আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখাইয়া দিব, যে দোয়াটি নামাজের সেজদায় গিয়ে 3 বার পড়লে আল্লাহ পাক আপনাদের দিলের সমস্ত তামান্নাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর, অনেক ভিডিও এরকম দেখেছি, অনেক আমল করেছি, কোনো কিছুই তো কবুল হচ্ছে না। সম্মানিত ভাইরা, যারাই আমার কথাগুলো শুনতেছেন তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি কথাই বলবো, যার যেমন বিশ্বাস ওই বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাক তাকে দান করেন। সেজন্য আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনি যদি আমল করতে পারেন, তাহলে অবশ্যই চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারেন, জীবনের সমস্ত গুনার জন্য তওবা করে যদি আল্লাহর কাছে একবার কেঁদে দিয়ে চাইতে পারেন, রব্বে করিম আপনাকে কখনো ফেরত দিবে না। আল্লাহ পাক আপনার সমস্ত দিলের তামান্নাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সেজন্য আসুন, কোন নিয়মে কিভাবে আপনি কি নামাজে পড়বেন তা আপনাকে শিখাইয়া দেব ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনি ফরজ নামাজের সেজদায় গিয়ে পড়তে পারবেন না। আপনাকে আপনার প্রয়োজনের জন্যে 2 রাকাত সলাতুল হাজত, প্রয়োজনের নামাজ, বাংলায় বলা হয় প্রয়োজনের নামাজ, আর আরবিতে বলা হয় সলাতুল হাজত, অর্থাৎ আপনার প্রয়োজন পূর্ণকারী নামাজ। সুবহানাল্লাহ, সুবহান। যে নামাজের নাম দেওয়া হয়েছে সলাতুল হাজত, আপনার প্রয়োজন পূর্ণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই নামাজ দেওয়া হয়েছে। সেজন্য অবশ্যই এই নামাজে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে ফেরত দিবে না। এই বিশ্বাস নিয়ে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত সলাতুল হাজত যে কোনো সময়ে পড়া যায়, আপনি পড়ে দেখুন, আল্লাহর কাছে চান, নিজের অন্তরটাকে নরম করে দেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চান, আল্লাহ পাক ফেরত দিবে না ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনি কিভাবে পড়বেন? প্রথমে ভালো করে ওযু করে নিয়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত অথবা 4 রাকাত, 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়। আপনি নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। অন্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেম ওইভাবেই এই 2 রাকাত নামাজ পড়বেন। এখন যদি আমি নামাজ শিখাইতে যাই তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো অন্য ফরজ নামাজ যেভাবে পড়েন, সুন্নত নামাজ যেভাবে পড়েন, অর্থাৎ সুন্নত নামাজ আপনি যেভাবে পড়েন 2 রাকাত নামাজ ঠিক ওইভাবেই পড়বেন। ফজরে 2 রাকাত সুন্নত পড়া হয়, তো 2 রাকাতেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা সম্পূর্ণ পড়বেন, এবং সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তো সেজদায় গিয়ে আপনি কি দোয়া পড়বেন সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম রাকাতের সেজদায় যখন যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে এবার রাসূলের শেখানো এই দোয়াটি আপনি 3 বার পড়বেন। সকলে আমার সাথে পড়ে এই দোয়াটি শিখে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি এবার ভেঙে আপনাদেরকে শিখিয়ে দেই দোয়াটি। প্রথমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে আমার সাথে মিলিয়ে শিখে নেবেন। তো প্রথম রাকাতের প্রথম সেজদার তাসবিহ পড়ার পরে 3 বার পড়বেন। তো দ্বিতীয় আবার সেজদা করবেন, আল্লাহু আকবার বলে বসবেন, আবার প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা করবেন। তো দ্বিতীয় সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলা শেষ হলে সুবহানাল্লাহি
বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আবারও 3 বার পড়বেন। প্রথম রাকাত শেষ হলে দ্বিতীয় রাকাতও প্রথম রাকাতের ন্যায় সেজদায় 3 বার করে পড়ে ফেলবেন। তো সালাম ফিরিয়ে এবার আল্লাহর কাছে আপনার বাংলা ভাষায় আপনার যা যা প্রয়োজন, যা যা দরকার আল্লাহর কাছে খুলে বলুন। কেঁদে কেঁদে চোখের পানি না আসলে একটু কান্নার ভান করে আল্লাহর কাছে চান। দেখুন, নিজের জীবনের তকদির শুধুমাত্র দোয়ার কারণে আল্লাহ পাক পরিবর্তন করেন, অন্য কোনো কারণে পরিবর্তন করা হয় না। সেজন্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ পাক যেন আপনার দারিদ্রতা, আপনার কষ্ট, আপনার চাকরি, আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্বামী কথা শোনে না, আপনার সন্তান কথা শোনে না, বিভিন্ন ধরনের সমস্যা যত হতে পারে, সমস্ত রোগ শোক বিমারি থেকে, পালা মুসিবত থেকে, সমস্ত খারাপি থেকে বাঁচার জন্যে আপনার প্রয়োজন যা তা খুলে আল্লাহর কাছে বলেন। রব্বে করিম আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।